ওরা বৃষ্টিতে আটকা পড়ছে, সো আমি যাই টানে টান সামনে বাজার। ওইছে নি দাম ওটা নি 95 গরু ভাই। বৃষ্টি ভাই ভিজতেছি, একটু খুললেন দরজাটা। হে এভরিওয়ান, চলেন বাইকাবিল যাই। এই কয়েকদিন আসলে কোরবানির গরু খুঁজতে খুঁজতে অনেক বিজি হয়ে গেছিলাম, যার কারণে সময় করে উঠতে পারি নাই। তবে আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনিবার, আগামী শনিবার হচ্ছে ঈদ। তারপরে এই মাঝখানে আমি আপনাদের জন্য সময় বের করছি এবং আজকের এই ব্লগটি হবে সম্পূর্ণ বাইকাবিল নিয়ে। বাইকাবিল নিয়ে টোটাল একটি ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব। তো চলেন এখানে কথা না বলে যেতে যেতে কথা বলি। তো আজকে এখান থেকে আমাদের যাত্রা শুরু। আসছে সৌরভকে রিসিভ করতে। এই হচ্ছে সৌরভ আর পার্টনার হচ্ছে আরাফাত। ওরও ব্লগ পাবেন আপনারা। সো আজকে আমরা এই তিনজন মিলে বাইকাবিল এক্সপ্লোর করব। সো চলেন যাই। যাত্রা শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। বেরোইছিলাম খুব নাইস একটা ওয়েদার দেখে, খুব সানি একটা ওয়েদার ছিল, বাট হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে গেছে। আকাশে অনেক মেঘ দেখা যায়, রোদ নাই। তো আমরা ভৈরব বাজার থেকে যাত্রা শুরু করছি। আপনারা শ্রীমঙ্গল থেকে যদি যাত্রা শুরু করেন তাহলে এইখানে আসবেন। এই যে বরুণা মাদ্রাসার যে রাস্তাটা, এখানে একটা গেট পাবেন, এই যে বরুণা মাদ্রাসার গেট। এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। এটা হচ্ছে শ্রীমঙ্গল রাস্তা, ঠিক আছে? ওকে, চলেন যাই। এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে গেছে, খুবই সুন্দর রাস্তা, তবে রাস্তাটা খুবই সরু। অপোজিট থেকে গাড়ি আসলে জায়গা পাওয়া যায় না। নামাজ কায়েম করুন বরুণা মাদ্রাসা। সো পুরো রাস্তাতে আপনারা এ ধরনের ছোট ছোট সাইনবোর্ড পাবেন। এখান থেকে আপনাদের বামে ঢুকতে হবে, বামের রাস্তা। হ্যাঁ, মনে রাখবেন, আমার ডিরেকশনটা মনে রাখবেন, তাহলে শ্রীমঙ্গল থেকে যারা আসবেন বাইকাবিল ঘুরতে আপনাদের জন্য অনেক ইজি হবে। বৃষ্টি মনে হয় পেয়ে যাব, ঠিক নাই। কি ব্যাপার, ওরা তো স্লো, বুঝলাম না। এবারে কই তোরা? কই বৃষ্টি নাই তো এইদিকে। এ কিতাবে আচ্ছা আছে। ওকে, ওরা বৃষ্টিতে আটকা পড়ছে, সো আমি যাই টানে টান সামনে বাজার। এটা হচ্ছে বরুণা বাজার। এদিকে হাতে ডানে গেলে আপনার মাদ্রাসা, আর বামে গেলে বাইকাবিল। তো আমি ওয়েট করি ওদের জন্য। ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে ওয়েট করি। এইখানটায় আমি একটু ওয়েট করি। 2000 years later. ওইছে নি দাম ওটা নি 95 গরু। দাম চাওয়ার একটা বাট আছে না নি। এই ব্রিজ দিয়ে আপনার ডাইনে যেতে হবে। এইখানে খুব ইন্টারেস্টিং একটা চা আছে, জাবের টি স্টলের হাজিপুর লারা চা। এটা আমি অন্য একটা ব্লগে আপনাদের দেখাবো। এই লারা চায়ের বিশেষত্ব হচ্ছে কি, আপনার ওই যে চাল ভেজে এটা গুঁড়ো করে, ব্লেন্ড করে গুঁড়ো করে আর কি চার মধ্যে দেয়। এটার সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও দারুণ। সো এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো। আমরা মাঝে মাঝে সন্ধ্যার পরে আসি, এসে চা খাই এখানে। বেশ কিছুদিন আগে আসছিলাম আমরা, রাস্তাঘাট এতটা বাজে ছিল না।
আসলে এই কয়েকদিন বৃষ্টিতে রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে শ্রীমঙ্গলে বিভিন্ন জায়গায়। সৌরভ, ঠান্ডা লাগে? হ্যাঁ, ঠান্ডা লাগে নাকি ফিল নিতেছ কোনটা? ওকে, সো ম্যাক্সিমাম টাইম আমরা রাত্রেবেলায় আসলে ঠিক এই জায়গাটাতে স্টে করি। এখান থেকে ক্লিন একটা ভিউ পাওয়া যায়। আর রাত্রেবেলা এগুলোতে লাইট জ্বলে, জায়গা জায়গা ওরা লাইট দিয়ে রাখছে, এটা সন্ধ্যার পরে জ্বালায়। লাইট জ্বালানোর পরে পুরো ভিউটা অস্থির একটা ভিউ আসে, খুব সুন্দর লাগে। সো বৃষ্টি চলে আসছে মনে হইতেছে, সাথে অনেকগুলো গিয়ার। সো আমার ভয় নাই, আমি ভিজলে সমস্যা নাই, কিন্তু গিয়ারগুলো ভিজলে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো না। সো চলেন কোনো এক জায়গায় স্টে করি আগে। আছে না কেউ? ভাই বৃষ্টি, ভাই ভিজতেছি, একটু খুললেন দরজাটা। প্রচুর বৃষ্টি ভাই, একটু থাকি আমরা এখানে, বৃষ্টি কমলে যাব। A few years later. আসেনি নৌকা? এটা দেখি তো আগে। ওকে, বৃষ্টি কমছে। বাও, ওই যে পাখি। বৃষ্টির পরে ওয়েদারটা খুবই নাইস। নৌকা আছে, নৌকা আমরা ভিতরে গিয়া তোর মনে সৌরভ, তুমি ডরাওনি? ডরানোর কিছু নাই না। বৃষ্টির পরে আবার যাত্রা শুরু আমাদের। এখন রোদ উঠছে অ্যান্ড ওয়েদারটাও অনেক কুল। ওয়াও, খুবই সুন্দর, অসাধারণ। বৃষ্টি পড়ার পরের যে ওয়েদারটা, রাস্তাঘাট ভিজা, গাছপালা সব কিছু ভিজা। ফিশারির থেকে মাছ নিচ্ছে। এই সৌরভ, তোমার ঘর বাড়ি নাই, রাস্তাঘাটে কি করো? এইটা হইলো কি তোর অনেক অরুণোদয় দেব অনেক। অ্যামেজিং অ্যামেজিং। এই যে সূর্যটা ওঠার পরে পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ। ওই যে শেষ পয়েন্ট, আমরা চলে আসছি প্রায়। এখানের ভিউটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও, ডিঙ্গি নৌকা আছে, ইনশাল্লাহ আমরা নৌকায় উঠবো। চলে আসলাম বাইক্কা বিল, চলে আসছি আমরা। এই হচ্ছে বাইক্কা বিলের মেইন পয়েন্ট। বৃষ্টির পরে সৌন্দর্যটা অস্থির, যাক আপনাদের সুবাদে আমার এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হইল আজকে। সো এখানে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ থেকে এটা স্থায়ী মৎস্য আশ্রম হিসেবে 2003 সালে এটা ঘোষণা করা হয়। এখানে বাইক্কা বিল আসলে অনেক ধরনের পাখির জন্য, তারপরে মাছের জন্য অনেক পপুলার। এখানে একটা নোটিশ, আসলে আমরা পাখি সংরক্ষণে এগিয়ে আসি, প্রকৃতি ও পরিবেশ রক্ষা করি।
সো এখানে আপনারা যারাই আসবেন, পাখি এবং প্রকৃতির ক্ষতি হয় এই ধরনের কোনো কাজ করবেন না আশা করি। ওকে, বৃষ্টি আবার এই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে বাইকাবিল এর ওয়াচ টাওয়ার। এখানে দুইটা ওয়াচ টাওয়ার, এটাও একটা ওয়াচ টাওয়ার, খুব একটা বড় না। আর ভিতরে আর একটা ওয়াচ টাওয়ার। ওই মাথায় একটা ওয়াচ টাওয়ার আছে, এটা এখান থেকে দেখা যাবে না, আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু বৃষ্টি, কিছু কথা বলি। আপনারা যারা বাইরে থেকে আসবেন, আপনারা সাথে করে কিছু খাবার দাবার নিয়ে আসবেন, কারণ এখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, দোকানপাট এরকম ভাবে পাবেন না। কিছু দোকান আছে, বাট ওইখানে এনাফ কিছু পাবেন না। তো আপনারা খাবার দাবার, নাস্তা, হালকা নাস্তা রাস্তা এগুলো বাইরে থেকে যদি নিয়ে আসেন, সাথে করে নিয়ে আসেন, তাহলে আপনাদের জার্নিটা স্মুথ হবে। আরেকটা বিষয়, যারা পিকনিক করবেন, এখানে পিকনিক করেন, যা ইচ্ছা করেন, নৌকা নিয়ে ঘোরাঘুরি করেন, কোনো সমস্যা নাই, বাট খেয়াল রাখবেন যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়। পিকনিক করার পরে, খাবার দাবার খাওয়ার পরে যে অবশিষ্ট অংশ বা ময়লা আবর্জনা এগুলো সাথে করে পলিথিনে নিয়ে যাবেন, বা এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে যাবেন। বিভিন্ন জায়গায় দেখলাম খাওয়া দাওয়া করে প্লেট, প্লাস্টিক বোতল টোতল এগুলো ফেলে দিয়ে গেছে। মনে রাখবেন, আপনারা আসবেন, পিকনিক করবেন, এখানে ময়লা আবর্জনা ফেলে যাবেন। নেক্সট টাইম যারা আসবে, আপনার ওই ময়লাগুলো যদি দেখে ওরা, তাহলে এখান থেকে কিছু একটা নিয়ে যাবে না, হতাশ হয়ে যাবে। ঠিক আছে? আপনি প্রকৃতির যত্ন নেবেন, প্রকৃতি আপনার মনের যত্ন নেবে। সো এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, আপনারা এটা প্লিজ ফলো করবেন, কারণ এই প্রকৃতি আমাদেরই রক্ষা করতে হবে। ওকে, সো আমি যেতে চাইছিলাম ওইখানে, সেকেন্ড যে ওয়াচ টাওয়ার, কিন্তু ওইখানে আনফরচুনেটলি যেতে পারতেছি না। বৃষ্টির কারণে, এই 2-3 দিন টানা বৃষ্টির কারণে পানির লেভেলটা অনেক হাই হয়ে গেছে। সো এখান থেকে হেঁটে যাওয়া যাবে না, আর নৌকা নিয়েও যাওয়া যাবে না, কারণ কচুরি পানায়, যদি দেখেন কচুরি পানায় এগুলো ভরে গেছে। সো নৌকায় এই জায়গায় মুভ করতেই পারবে না। বাট আমরা ফিশারিতে, আমরা প্রাইভেট ফিশারি যেগুলো আছে, এটা নৌকা নিয়ে আমরা ঘুরে দেখতে পারবো। সো ওইটা ট্রাই করবো, দেখি সম্ভব হয় কিনা। ওকে ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের বাইকাবিল ব্লগ। আশা করি ভালো লেগেছে। এই ব্লগে আমি সব কিছু কভার করার ট্রাই করেছি, কিভাবে আপনারা আসবেন, কখন আসবেন, কোন সিজনে আসবেন, কখন আসলে কি দেখতে পাবেন। শীতের সময় আসলে আপনারা পাখি দেখতে পারবেন, অতিথি পাখি দেখতে পাবেন। শীতের সময়টা হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময় আসলে আপনারা অসংখ্য শীতের পাখি দেখতে পাবেন। আর বর্ষাকালে আসলে অনেক পানি দেখতে পাবেন। ঠিক আছে? সো আপনাদের এখন যার যেটা ভালো লাগে, আপনারা ওইভাবে টাইম ম্যানেজ করে আসবেন। এখন যেমন প্রচুর পানি, শীতকালে কিন্তু এত পানি পাবেন না আপনারা। শীতকালে এগুলো শুকনো থাকবে বা পানি অনেক কমে যাবে। আর অবশ্যই প্রকৃতির বিষয়টা খেয়াল রাখবেন, প্রকৃতি নষ্ট করবেন না। আসবেন, ভালোভাবে ঘুরে যাবেন।
ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরও নতুন নতুন অ্যামেজিং ব্লগ আসবে, এগুলো দেখার দাওয়াত রইল আপনাদের। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে এটি শেয়ার করতে ভুলবেন না। ওকে, সো নেক্সট ব্লগ পর্যন্ত টাটা, বাই বাই।